করবেন, আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে, তখনই শয়তান বলবে, ইস রে, আজ আর এই ঘরে আমার থাকা হলো না, এই ঘরে আমার আর জায়গা নেই, অতএব চলো এখান থেকে ফিরে চলে যাই। আর যখনই আপনি বিসমিল্লাহ বলবেন না, তখনই সেটা শয়তানের থাকার স্থান হয়ে গেল। হাদিস রয়েছে যে কোনো সময় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তাই বিসমিল্লাহ বলে যদি ঘরের ভিতরে প্রবেশ না করেন, সেটা শয়তানে থাকার জায়গা হবে, আর সেখানে আপনার জন্য হালাল হতে পারে না। আর যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হয়ে যাবে এবং সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তাহলে ঘরে ঢোকাও ইবাদত, কাজকর্ম করাও ইবাদত, খাওয়াও ইবাদত, পানি পান করাও ইবাদত, কর্ম করাও ইবাদত। এবারে আসুন, রাত্রি যদি যাপন করেন সেটাও ইবাদত। কেমন? আপনি মানুষের সাথে কথা বলছেন, মানুষের সাথে ভালো কথা বলার সাদকা, এটাও হাদিস। আপনি মানুষের সাথে কথা বলছেন, কটূক্তি করছেন, গালিগালাজ করছেন, এটা ইবাদত হতে পারে। মানুষের সাথে ভালো কথা বলছেন, সদাচরণ করছেন,